স্বাগত জানাচ্ছি দ্য ক্রিকেট শোতে। ফ্রি হিট সেগমেন্টে আপনাদের প্রশ্ন এবং মন্তব্য নিয়ে কথা বলার সময় এসেছে। প্রথম যে কমেন্টটা করেছেন আরিয়ান আহমেদ, তিনি বলছেন আমার মতে এখন ইন্ডিয়াকে শুধু ডমিনেট করতে পারে মাইটি অস্ট্রেলিয়া। আপনার কি বলেন? হ্যাঁ, মূল সত্যি কথা হচ্ছিল যে আসলেই অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এরা ছাড়া আসলে ইন্ডিয়ার সঙ্গে পাল্লা দিয়ে খেলবার মতো টিম এই মুহূর্তে খুব কম আছে। এবং খানিক আগেই একটু আগেই যে ম্যাচটা শেষ হয়েছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের, সেখানেই তার প্রমাণ পাওয়া গেছে। 182 রানের টার্গেট অস্ট্রেলিয়াকে দেখে মনে হয়নি, মনে হচ্ছিল 240 রান টার্গেট। তো সেভাবে করে খেলেছে এবং এরকম আলটিমেট ডমিনেশন আসলে অস্ট্রেলিয়া করতে পারে। নর্মালি ওই যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, ইন্ডিয়া, মানে এই পাঁচটা টিমকে ধরেন আপনি আলাদা ক্যাটাগরিতে রাখবেন বাকি টিমগুলোর চাইতে, কিন্তু ওই পাঁচটা টিমের মধ্যেও আপনাকে যদি ক্যাটাগরি করতে হয় ওই ইন্ডিয়ার অস্ট্রেলিয়া চলে যাবে সবার আগে। ফাইট আর কন্টেস্ট এই দুটোর মধ্যে অন্যরকম লেভেলের হয়। আমরা লাস্ট টেস্ট সিরিজেও দেখেছিলাম, আর নট অনলি ইন টেস্ট, সব রকমের ফর্মেটেই, মানে আসলেই বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। পরের কমেন্ট তন্ময় রয়, তিনি বলছেন নমস্কার জানিয়েছেন এবং বলছেন যে তিনি ভারত থেকে বলছেন। আচ্ছা, বাংলাদেশি ব্যাটসম্যানরা যেমন লিটন, সৌম্য, সাব্বির, মোসাদ্দেক, ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী, এনারা যখন প্রথম ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসে তখন প্রথমে 10 থেকে 15টা ম্যাচ ভালো পারফরমেন্স করে, তারপর এদের পারফরমেন্স ধীরে ধীরে খারাপ হতে থাকে। আমার প্রশ্ন এটা যে এনারা ন্যাচারাল ট্যালেন্টের উপরে ভিত্তি করে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসার পর নিজেদেরকে কি আর আপগ্রেড করে না, নাকি সিস্টেমেটিক কোনো ঘাটতি আছে? খুবই কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম বলা, মানে লাস্ট যে দুটো প্রশ্ন করছে যে মানে আপগ্রেড করে কিনা এবং সিস্টেমেটিক ঘাটতি, আমার মানে এই আপগ্রেডেশনটা ওই সিস্টেমের সঙ্গেই তো মিলিত, এই দুটোর সাথে দুটো মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমাদের ক্রিকেটাররাই কিন্তু বলেন এই কথাটা যে আসলে ইন্টারন্যাশনাল অ্যারেনাতে এসে তারা শিখেন, এর আগে কিন্তু তারা এজ লেভেলে কিছুই শেখেন না, বা এ দলে এইচপি দলে তাদের লার্নিং প্রসেসটা এত এক্সপ্যান্ডেড না। এবং ইনফ্যাক্ট কে যেন বলছিলেন যে ক্যাচ কীভাবে ধরতে হয় সেটাই আমরা ন্যাশনাল টিমে, তামিম ইকবাল ইনফ্যাক্ট বলছিলেন পডকাস্টে যে ক্যাচ ধরাটাও আমরা ন্যাশনাল টিমে এসে শিখি। তো সেই জায়গায় তন্ময়ের সঙ্গে আসলে দ্বিমত পোষণ করবার সুযোগ নেই। আসলেই যাদের নাম নিয়েছেন প্রত্যেকেই ন্যাচারাল ট্যালেন্ট হিসেবে দলে আসে, যেটা হয় যে পরবর্তীতে সেটাকে আপগ্রেড করতে হয়, যেহেতু ক্রিকেটটা ডে বাই ডে এত বেশি ইভলভ করছে, এত ফাস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, সেখানে যদি আপনি খাপ খাওয়াতে না পারেন আপনি কোথাও থাকবেন না। মানে বিরাট কোহলি একদম টপে যিনি আছেন, মিচেল স্টার্ক, জাসপ্রীত বুমরা, তাদেরকেও প্রতিনিয়ত শিখতে হচ্ছে, তাদেরকেও প্রতিনিয়ত আপগ্রেড করতে হচ্ছে, তা না হলে কিন্তু তারা হারিয়ে যেতেন। মানে সেই জায়গায় আমরা যখন মুস্তাফিজুর রহমানের কথা বলি, জাসপ্রীত বুমরার সঙ্গে যখন ক্যারিয়ার শুরু হয়েছে একই সময়ে, আপনি প্রথম 2-3 বছরের স্ট্যাট দেখলে দেখবেন যে মুস্তাফিজুর রহমান ওয়াজ অ্যাহেড অফ জাসপ্রীত বুমরা। আজকে জাসপ্রীত বুমরা কোথায়, মুস্তাফিজুর রহমান কোথায়? বিকজ হ্যাঁ, মুস্তাফিজুর রহমান লেটলি তিনি কিন্তু রিয়েলাইজ করেছেন তাকেও আপগ্রেড করতে হবে, এবং সেটা করছেনও, যার প্রতিফলন কিন্তু আসলে এশিয়া কাপে দেখা গেছে। হ্যাঁ, সেটাতে নট অনলি এশিয়া কাপ, এখন মানে কনসিস্টেন্ট ভিত্তিতে যদি আপনি বলেন বাংলাদেশের কোন পারফরম্যান্সে একদম কম বেশি সব সিরিজে বা সব টুর্নামেন্টে কনসিস্টেন্ট, মুস্তাফিজ কেম ব্যাক। এক্স্যাক্টলি, মুস্তাফিজ কেম। পরের কমেন্ট জিহাদ ইভান, তিনি বলছেন এই নেপাল কি আর 2-3 বছরের মধ্যে ক্রিকেটে রাজত্ব করতে পারবে? যদি তারা ধারাবাহিকতা ধরে রাখতে পারে তাহলে কি তারা 3-4 বছরের মধ্যে টি-20 বিশ্বকাপ সেমিফাইনাল খেলতে পারবে কিনা? দ্যাটস কোয়াইট এ বিগ স্টেটমেন্ট। জিহাদ ইভান যিনি বলছেন, আমার কাছে মনে হয় স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। নেপালের গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করাটা উচিত রাদার দেন একেবারে আকস্মিক উন্নয়ন, যেটা আমরা কেনিয়াকে দেখেছিলাম। কেনিয়া 2003 বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল। হোয়ার ইজ কেনিয়া রাইট নাও? আফগানিস্তান যে খেলেছে না হোক মানে 2-3 বছর পর আপনার কেউ বলতে যে হোয়ার ইজ আফগানিস্তান কুড বি, এখন আফগানিস্তানকে আপনি বলতে পারেন তার হয়তো আপনি যে মানে এটা করেছে মানে নেপালে যাকে আফগানিস্তানটা বসানো আসলে ঠিকঠাক। আবার দেখেন কোন অঘটনে হয়তো নেপাল বিশ্বকাপে সেমিফাইনাল খেলতেও পারে, কিন্তু মানে কিন্তু ধরেন এই 2-3 বছর বা 3-4 বছরের মধ্যে আপনি সেমিফাইনাল একটাতে উঠে গেলেই বা খেলে ফেললেই আপনাকে কিন্তু মানে সেরকম ধরা যাবে না, আমার কাছে সেটা মনে হয় না। কারণ ধারাবাহিকতা হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনি কনসিস্টেন্টলি যদি পারফর্ম করে যান অন্য টিমগুলোর মতো, তাহলে সেই জায়গায় বসানো যেতে পারে। অ্যাবসলিউটলি। পরের কমেন্ট মোহাম্মদ আব্দুল কালাম, আমার ভাগে সব বড় বড়গুলো পড়ছে। আব্দুল কালাম বলছে, আপনাদের কি মনে হয় বাংলাদেশের টি-20 টিমের ক্যাপ্টেন জাকের আলী এটা কি মানা যায়? এর থেকে তো তাসকিনকে দিলে ভালো হতো, কারণ সে গত বছর টি-20 বিশ্বকাপের ভাইস ক্যাপ্টেন ছিল। আপনাদের কি মনে হয় না এই জায়গায় স্বজনপ্রীতি করা হচ্ছে? যার দলের মধ্যে জায়গা নিশ্চিত না তাকে ক্যাপ্টেন করা হলো, এই বিষয়ে আপনাদের মতামত চাই। আপনার অনেকদিন পর একটা প্রশ্ন করলাম, কষ্ট করে আরাম করে উত্তর দিচ্ছি। মানে স্বজনপ্রীতির ব্যাপারটা সম্পর্কে জানি আমাদের, কাইন্ডলি যদি জানান যে জাকের আলী অনেক কার আত্মীয় তাহলে জানতে পারতাম। আসলে আমরা মনে হয় না কারো তার কোনো আত্মীয়তার সূত্র দিন, এখানে জানতে পারছেন নিজে ভালো খেলেই নিজেকে প্রমাণ করেই তিনি এই জায়গায় এসেছেন। লাস্ট কয়েকটা বিপিএলে আপনি জাকের আলী অনেকের খেলা দেখেন বা ডিপিএলে খেলা দেখেন, সেটা তিনি কিন্তু কনসিস্টেন্টলি পারফর্ম করছেন। হ্যাঁ, সম্প্রতি তার পারফরমেন্সটা একটু পড়তির দিকে। আপনি সবশেষ এশিয়া কাপের আগের সিরিজও যদি দেখেন,
নেদারল্যান্ডসের বিপক্ষে বা শ্রীলঙ্কার বিপক্ষে, সেখানেও কিন্তু জাকির আলী অনেক একেবারে ফেলনা খেলা খেলেননি, মোটামুটি একটা দুটো ম্যাচে হি ওয়াজ ওয়ান অফ দ্য কি পারফরমার্স। তো সেই জায়গায় এশিয়া কাপটা খারাপ গেছে তার মানেই জাকির আলী অনেক দলে জায়গা ডিজার্ভ করেন না, সেটা আমার কাছে মনে হয় না। হ্যাঁ, তবে ক্যাপ্টেন্সির জায়গায় এটাতে আমি আসলে সমর্থন করি না যে তিনি তার প্রায়র এক্সপিরিয়েন্স নেই। এখানে আমি জাকির আলী অনেকে দোষ দিব না, বরঞ্চ টিম ম্যানেজমেন্টে আমি জানি না কেন তাকে চুজ করেছে, নিশ্চয়ই তাদের কোনো প্ল্যান আছে। তবে যেহেতু লিটন দাসের অবর্তমানে আমার মনে হয় আরও বেশ করে, শুধু তাসকিন আহমেদ না, আপনি নুরুল হাসান সোহানকেও ক্যাপ্টেন্সি দিতে পারতেন বা ইয়াংদের মধ্যে কাউকে আপনি দিয়ে দেখতে পারতেন একটা দুটো সিরিজে। তো সেই জায়গায় তারা জাকির অনেকে প্রেফার করছেন, তারাই ভালো বলতে পারবেন কেন সেটা। এখানে আমি একটা কথা বলতে চাই, ধরেন এই যে সোশ্যাল মিডিয়াতে যখন জাকির আলী অনেক ফেল করলো এবার এশিয়া কাপে, তখন হচ্ছে চাচা কে তাকে হার্ড হিটার বানিয়ে দিয়েছে, কে তাকে হার্ড হিটার বানিয়ে দিয়েছে। মোহাম্মদ আশরাফুল বলছিলেন যে আসলে জাকির আলী অনেক কখনো নিজেকে হার্ড হিটার ব্যাটার হিসেবে ক্লেম করেননি, এটা আমাদেরকে বলেছেন যে মিডিয়ার যারা আপনারাই তাকে হার্ড হিটার বানিয়েছেন। আপনি দেখেন লাস্ট 1-2 বছর আপনি চিন্তা করেন, এই যে ধরেন আমার এখনো মনে পড়ছে যে টেস্টের কথা যদি হচ্ছে, সাউথ আফ্রিকার সঙ্গে টেস্টটা ছিল বাংলাদেশ ঘরের মাটিতে খেলেছিল, একটা টেস্টে বাংলাদেশ পুরো সবাই মানে 10 জন কলাপস করেছে, জাকির আলী অনেক একা সেখানে ধরে থেকে খেলেছে। ঠিক আছে, আমরা তার মধ্যে মাহমুদুল্লাহ ছাপ আমরা কেন দেখেছি বা মানুষজন কেন বলে যে তিনি ওই জায়গাটাতে ধরে খেলতে পারেন সময় মতো, ধরেন আপনার 50 বলে 40 রান ইনিংস খেলে ধরে খেলছেন অন্তত, বা সময়ে কিন্তু টি-20 ওয়ানডেতে আমরা দেখেছি মানে ওই ফরম্যাট ভিন্ন ফরম্যাটগুলোতে তিনি ওই জায়গাতে 2-4টা মানে হিটিং খেলেছে, যার কারণেই তারপর সোশ্যাল মিডিয়াতে দর্শক ভক্তরাই কিন্তু ওকে আমরা আমাদের হার্ড হিটার পেয়ে গেছি, বেরিয়ে গেছে। ভুল ধারণা আসলে, মানে এইখানটাতে বসেই আমার মনে আছে হাবিবুল বাশার সুমন ভাই আমাদের বলছিলেন, তখন সম্ভবত পাকিস্তানের বিপক্ষে সিরিজ চলে, পাকিস্তানে খেলছিলেন, তিনি বলছিলেন জাকির আলীর খেলার টেকনিকটা অনেকটা আনইউজুয়াল টেকনিক, মানে খুব একটা যে টিপিক্যাল ব্যাটারদের মতো সেটা নয়। এখন ধরুন তার এই অফের বল টেনে লেগে পুল করা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, কিন্তু তখন কিন্তু এটা ক্লিক করেছে, তখন কিন্তু তিনি একের পর এক রান করেছেন এবং বোলারদেরকে বিভ্রান্ত করে দিয়েছেন। এখন সেটা ক্লিক করছে না বলে সমালোচনা হচ্ছে। তো আমার কাছে মনে হয় সময়ের ব্যাপার, জাকির আলী অনেক যদি আরেকটু সময় পান, এমনও হতে পারে আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজে তিনি নিজেকে প্রমাণ করবেন। হ্যাঁ, ওই যে আপনি যেটা বলে যে পাকিস্তান সিরিজ, তারপরে ছিল সাউথ আফ্রিকা সিরিজ, টানা কয়েকটা সিরিজ ওই সময় জাকির আলী অনেক মানে নিজেকে প্রমাণ করে কি বেশ ভালো খেলেছে, বাংলাদেশে ধরে যে সাপোর্ট দিয়েছে, মানে তার দলের ধরেন ওই 6-7-8-এ নেমে যেই সাপোর্টটা দরকার সেই সাপোর্টটা তিনি দিয়েছেন। আর ক্যাপ্টেন্সি নিয়ে এটা আসলে টিম ম্যানেজমেন্টের কল, এবং এশিয়া কাপে ব্যর্থ যদি বলেন আপনারা ব্যর্থ বা এরপরে আরও সমালোচনার পরেও আফগানিস্তান সিরিজে তাকেই রাখা হয়েছে, তো টিম ম্যানেজমেন্টের নিশ্চয়ই কোনো প্ল্যান রয়েছে। অ্যাবসলিউটলি। পরের কমেন্টে যাই, এখানে কমেন্ট করেছেন মোহাম্মদ রহিম আহমেদ, তিনি বলছেন এনসিএল টি-20-র মান নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। প্রথম কথা হচ্ছে রান 160 পার হয় না, মডার্ন টি-20-তে যা চলে না। আর বোলারদের কোয়ালিটি নিয়ে প্রশ্ন আছে, 2-1 ব্যাটসম্যানের ব্যাটিংয়ে দেখার মতো। কথা হচ্ছে এই টুর্নামেন্ট যদি এরকম লো কোয়ালিটির হয় তাহলে এর আউটকাম নিয়ে যথেষ্ট প্রশ্ন তো থেকেই যায়। হ্যাঁ, এখানে কিছু ব্যাপার ঠিকই ধরেছেন, কারণ আসলে এনসিএলের ব্যাপারটা ঘেটে গেছে প্রথম রাউন্ডে, প্রথমে যখন টুর্নামেন্টটা শুরু হয় রাজশাহী এবং বগুড়ায় বৃষ্টির কারণে সেই যে সব কিছু ছত্রভঙ্গ হয়ে গেল, তারপরে আবার সিলেটে নতুন করে শুরু হলো, এইটা হয়তো বা কোথাও একটা নেগেটিভ ইম্প্যাক্ট রেখেছে, যে কারণে আসলেই কিন্তু চেনা পরিচিত যারা রেগুলার বেসিসে ডোমেস্টিকে পারফর্ম করেন তাদের বাইরে খুব নতুন কাউকে দেখাচ্ছে না। গতকালকে আইচ মোলার ডেবিউ হয়েছে, তিনি ব্যাটিং বোলিং দুটোই ভালো করেছেন, প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন ডেবিউতেই। এর বাইরে কিন্তু আসলে নিউ ফাইন্ডিং নেই, মানে এটা খুব সারপ্রাইজিং, কারণ আপনি ইন্ডিয়াতেই যদি আপনি সৈয়দ মুশতাক আলী ট্রফি দেখেন, অনেক নতুন প্লেয়ারকে আপনি চিনতে পারবেন, সেখান থেকে তারা আইপিএলে আসে, আইপিএল থেকে ন্যাশনাল টিমে আসে, সেটাই তাদের স্ট্রাকচার হয়ে দাঁড়িয়েছে। বা তাদের রিজিওনাল ক্রিকেটগুলো, কর্ণাটকের যে কোনো একটা প্রিমিয়ার লিগে আপনি দেখলে এমন অনেক ক্যাপ্টেন প্রমিজিং মনে হবে যারা কিনা উইদিন 2-3 ইয়ার্স ন্যাশনাল টিমে চলেও আসে। আমাদের সেটা হয়তো বা একটু স্লো প্রসেসটা, একেবারে যে নাই তা না, এনসিএল থেকেও বেশ কিছু ফাইন্ডিং আমাদের গেল কয়েক বছর ছিল। হোপফুলি বাকি যে অংশটা আছে টুর্নামেন্ট টি স্পোর্টসের পর্দায় দর্শক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, সেটা এনজয় করবেন। ভাই আমিও এক কথায় জাস্ট যদি বলি যে হ্যাঁ, তার সাথে খুব বেশি দ্বিমত করার চান্স নাই। আপনি ঘরোয়া টুর্নামেন্ট হোক বা যেটাই টি-20 যখন হবে, আপনি আসলে রান দেখতে চাইবেন বা ব্যাটার বলারদের সেই ক্যাটাগরি মানে সেই লেভেলের খেলা দেখতে চাইবেন। আপনি ওই যে ইন্ডিয়ার কথা বলছিলেন যে আপনি যদি মানে একটা উত্তরপ্রদেশে তাদের টি-20 টুর্নামেন্টেও যেই ধরনের হাইপ হয়, আপনি ইনস্টাগ্রামে ঢুকলে আপনি পাগল হয়ে যাবেন, মনে হবে যে ইন্টারন্যাশনাল, লিটারালি ইন্টারন্যাশনাল কোনো একটা টুর্নামেন্ট হচ্ছে, কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, বাট একেবারেই একটা লোকাল টুর্নামেন্ট হচ্ছে। সেইটারই অন্যরকম সেট আপ থেকে শুরু করে হাইপ, ইভেন ক্রিকেটারদের ক্যালিবারও সেরকম। সো হ্যাঁ, বাংলাদেশের সময় লাগবে, আমার প্রতিশোধ এটাই বলতে হয় যে আচ্ছা ডোমেস্টিক বা একদম কোর থেকে শুরু করতে হবে। এটা তো মানে ভালো যে এখন ধরুন এনসিএল এর মতো খেলাগুলো ব্রডকাস্টেড হচ্ছে, ডিপিএল টিভিতে ফুল ফ্লেজেড প্রোডাকশন নিয়ে টি স্পোর্টস ব্রডকাস্ট করছে, এটা কিন্তু প্রমাণ করে যে লেভেল আপ হচ্ছে এবং সেটা গ্র্যাজুয়াল স্লো ইমপ্রুভমেন্ট। তবে শিওরলি আমার মনে হয় যে উইদিন 2-3 ইয়ার্স অর 5 ইয়ার্স বাংলাদেশের ক্রিকেট
একটা স্ট্যান্ডার্ডে পৌঁছাবে ডোমেস্টিক ক্রিকেটের কথা বলছি। প্রসেস ইজ অনগোয়িং। 5 Absolutely. বছর পর আপনাদের এই প্রশ্নের উত্তর ভালো করে আরো Let's see দেওয়া হবে। কোন দিকে যায়। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনি বিদায়টা নিয়ে নিন। অ্যাবসলিউটলি দর্শক, সপ্তাহে 3 দিন শনি সোম বুধ আমরা দ্য ক্রিকেট শো নিয়ে হাজির হচ্ছে। সবসময় টি স্পোর্টসের সঙ্গে থাকবেন। যেই খেলাগুলোর কথা বলছিলাম, বাংলাদেশ আফগানিস্তান সিরিজ, উইমেন্স ওয়ার্ল্ড কাপ এবং এনসিএল, সবকিছু কিন্তু টি স্পোর্টসের পর্দায় দেখতে পাবেন। সবসময় টি স্পোর্টসের সঙ্গে থাকবেন, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছে আজকের মতো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.